গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। আজকে একটা অসাধারণ ব্লগ দেখলাম। আহ, অসাধারণ ব্লগ। একা নারী কিভাবে গোটা সংসারটাকে সামলে নিচ্ছে এবং আহ, এত পরিশ্রম উফ, এত পরিশ্রমের ব্লগ, যেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করতেই হবে আমাদের টেপিকে। এত পরিশ্রম করেছে বলেই দেখো সন্ধেবেলায় টেপির ঘুম পেয়ে গেছে একদম। মানে অ্যাকচুয়ালি টেপির বাপের বাড়ি থাকাকালীন রাত 2টো 2:30টে অবধি জেগে থাকতো, মানে ঘুম আসতো না চোখে। কেন কি জানি ঘুম আসতো না, এডিট করে রাখতো, কাজ সেরে রাখতো, তারপরেও মানে মোটামুটি ঘুম আসতো না। কিন্তু টেপি ফ্ল্যাটে আসার পর থেকে টেপির পরিশ্রমটা একটু বেশি বেড়ে গেছে, সেই কারণে টেপির সন্ধেবেলায় ঘুম পেয়ে যাচ্ছে। মানে সন্ধ্যের পর টেপোকলা কাজ থেকে ফিরবে তো ঘুম তো পাবেই। ভালোবাসার মানুষ বাড়ি আসলে চোখে ঘুম ঘুম চোখ নিয়ে দুজন একটু গল্প করবে, আনন্দ করবে। তার ভেতরে ধরো ব্লগিং করতে গেলে কোথায় ছায়া দেখা গেল, কোথায় ক্যামেরাটা ধরলো, কোথায় সুইচটা অফ করতে গেল, কোথায় ফ্রিজের গায়ে ওর হাতটা পড়ে গেল, মানে এরকম। সেই কারণে টেপি একা বাড়িতে মোটামুটি সন্ধেবেলা থেকেই টেপির ঘুম পায়। তো যাক, টেপি পুরো বাড়ি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করেছে, কারণ খুব শীঘ্রই তোমাদেরকে রুম ট্যুর বা ফ্ল্যাট ট্যুর দেবে। এবার আমি তোমাদেরকে বলি, দেখো এই যে কি সুন্দর বাধ্য, না কি বাধ্য যে ঘরটা সাজাচ্ছে, তার ভেতরে যদি কোথাও তোমাদের ভুল ভ্রান্তি বা কোথাও যদি মনে হয় এটা এখানে রেখো না, এটা এখানে রাখো, তোমরা বলবে, ও সব তোমাদের কথা শুনবে। মানে ভিউয়ার্সের কথা এতদিন পর ওর মনে পড়েছে, যে তোমরা বলবে কোথায় কোথায় ওর অবজেকশন আছে, মানে কোথায় কোথায় ও কাজে ভুল করছে, সেইগুলো ও ঠিক করে নেবে। ঘর সাজানো মানে জিনিসটা এখানে রাখলাম, ওটা ওখানে রাখলাম। তবে হ্যাঁ, ওই যে ফুলগুলো যে দেখালো, যে ফুল, ওই ফুল, ফ্লাওয়ার, ফুল মানে ওই বোকা বানানো না, ফ্লাওয়ার ফ্লাওয়ার, ওই ফ্লাওয়ারগুলোর যদি মানে বুকে, মানে অনেকে আছে না যে ওই ফুলগুলো মানুষকে গিফট করে, তাই হাবর জাবর না ইয়ে করে ওকে সঙ্গে যারা যারা যেসব ভিউয়ার্সরা দেখা করতে যাবে, তারা ওই রকম ধরনের ফুল নিয়ে যাবে, যাতে ও স্ট্যান্ডে রেখে, মানে ওর ননদের মতন, ওর ননদের মতো বড় বড় স্ট্যান্ড কিনবে, বড় বড় জ্বালা কিনবে, বড় বড় ঘটি কিনবে, তার ভেতরে ওই ফুলগুলো দিয়ে দিয়ে ওর চারিপাশে সাজিয়ে রাখবে। আর ওর ভেতরে ও ভিডিও শ্যুট করবে। ওর ননদকে তো ফলো করে, ননদের মানে মোটামুটি যা যা যেরকম যেরকম দেখবে আর সেরকম সেরকম। ওর কফি ছাড়া দিন গুজারা হয় না। দেখো পোকলা তো খুব পরিশ্রম করছে না। ওই যে ছাড়া গরু কি হয়, তাদের গতর বিশাল হয়, সন্দীপ দিয়েছে না, ছাড়া গরুদের গতর। শুনতে খারাপ লাগলেও বাস্তব কথা কিন্তু বলেছে। তো চলো তোমাদের সাথে, টেপি কফি খেতে ভালোবাসে আর আমি কিন্তু র চা খেতে ভালোবাসি। আমার এখন রিজার্ভার ট্যাঙ্কি সব পরিষ্কার হচ্ছে, মানে বাড়িতে মিস্ত্রি কাজ করছে, নিচে রিজার্ভার, ওর উপরে ট্যাঙ্কি। কারণ যেহেতু বাড়িতে মানুষ নেই, সেই হিসেবে দেখছে এখন জলও কম লাগছে, ইয়েও কম লাগছে, সেই কারণে পরিষ্কার করছে, করে দিয়ে যাচ্ছে। কারণ নাহলে দুটো মানুষ আসা মানে মানে দেবাদের স্নান জল আর সব অফ টাইম অফ টাইম, আর এখন রান্না বেশি নেই। তো যাই হোক, একা জীবন কি আর জীবন রে ভাই। এই যে ঘর গোছালি, ওটা নাড়া দেওয়ার কেউ নেই, ওটা নষ্ট করার কেউ নেই, তাই না? আমার যে কেমন লাগছিল ওর সারাদিনের ব্লগটা। অ্যাকচুয়ালি এটা কি কোনো ব্লগিং হলো? হ্যাঁ, মানুষ কদিন দেখবে এরকম ব্লগিং? 2 থেকে 3 দিন হবে না, 3-4 দিনও যাবে না, বাপের বাড়ি চলে যাবে। কারণ একঘেয়েমি, এই কি ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে, একা ফ্ল্যাটে আছি তো ভয়ে ভয়ে ঘুমাচ্ছি না সারা রাত ধরে, ভোরবেলায় চোখে ঘুম আসছে। একা ফ্ল্যাটে আছি তো সারাদিন ঘুমাইনি, তাই সন্ধেবেলা থেকেই ঘুম পাচ্ছে। আমি টেপিকে দেখি আর শুধু ভাবি, কি দেখাচ্ছে ও, অ্যাকচুয়ালি দেখাতে চাইছেটা কি, ও কি মানে মানুষকে কি দেখাতে চাইছে? ইস, নির্যাতিত নারী, অসহায় নারী, অবলা নারী, একা নারী, একার লড়াই, জীবনের লড়াই, সব থেকে বড় লড়াইয়ের জিত তার সন্দীপই করে দিয়েছে। এই রোজগারের পথ, এই পথ যদি না থাকতো না, তোমার এই একার লড়াইয়ের স্বপ্ন জীবনেও দেখতে পেতে না। তোমার যদি একা লড়াই ফোকলার সঙ্গে, ফোকলার যদি দমে তোমাকে খেতে হতো না, তাহলে বাপ বাপ বলে উল্টো রাস্তায় এতদিনে তুমি দৌড়াতে। আমি শুধু ভাবি, মানুষ কি করে পাল্টায় এত দ্রুত। একা নারী, সব থেকে বড়
তুমি কোনোদিন তোমার মা বাবার কাঁধের ওপর বোঝা হওনি। এই বেশিরভাগ মেয়েরা যখন শ্বশুরবাড়ি থেকে ডিভোর্স নেয় বা এই রকম করে ধরো স্বামীর সঙ্গে মনোমালিন্য হলো বা কোনো কিছুতে স্বামীর সঙ্গে বনছে না, সে বাড়ি গেলে সবার আগে বাবা মা সব থেকে বড় অপছন্দর কারণই হয়ে যায় বাবা মা। কারণ তারা মেয়েকে বিয়ে দেওয়ার পর আর দ্বিতীয়বার ওই বোঝা কাঁধে নিতে চায় না। কারণ এখন মেয়েরা প্রত্যেকে রোজগারের পথ পেয়ে গেছে, কিন্তু তখনকার সময় মেয়েরা রোজগারের পথ ছিল না, ভাবতো এই বিয়ে দেওয়ার পর আবারও এখন ওকে জানি না কতদিন ইয়ে করতে হবে। আর ছেলেরা রোজগারের পথে 14-15 কি 20 হতে না হতে রোজগারের পথে নামিয়ে দিত, যে আমিও ডাল ভাত খাওয়ার পয়সা জোগাড় করছি, তুইও ডাল ভাত খাওয়ার পয়সা জোগাড় কর। সন্দীপ কিন্তু একটা ভিডিও বলেছে সেই ছোটোবেলা থেকে, মানে 14-15 বছর বয়স থেকেই নাকি ও পরিশ্রম করছে। এটা সন্দীপ বলেও না, এটা শুভও বলেছে যে অনেকগুলো ভাই বোন সেই হিসেবে পড়াশোনায় মেধাবী। অবশ্যই শুভকে দেখলে বোঝাই যায় সুব্রত মজুমদার কতটা মেধাবী স্টুডেন্ট ছিল, এবং ওর ডিগ্রির থেকে বেশি ও জানে, দেশ সম্বন্ধে জানে, রাজনীতি সম্বন্ধে জানে, তোমার হচ্ছে এই প্রত্যেকটা খেলা সম্বন্ধে, রাজ্য রাজনীতি, খেলা এবং মানে প্রত্যেকটা খবর, ইতিহাস বলো, ভূগোল বলো, বাংলা বলো। আমি সত্যি বলছি, সুব্রত মজুমদারের এটা প্রশংসাটা না করলে নয়, এটা যদি না করি বিশাল বড় ইয়ে হবে। মানুষটার ভিতরে জ্ঞান এত কুটে কুটে ভরা, সত্যি পুঁথিগত বিদ্যার থেকে, পুঁথিগত যে জ্ঞানগুলো নিয়েছে ওটাও পুঁথি পড়েই নিয়েছে, কিন্তু হ্যাঁ ডিগ্রি যে স্কুলের এক্সাম দিয়ে যে ও এই ডিগ্রিটা লাভ করেছে তার থেকেও বেশি শুভ জানে, প্রচুর জানে। এক একটা চশমার ডাক্তার অবধি শুভর সঙ্গে ফোনে কথা বলে। পাওয়ার সম্বন্ধে শুভ টেস্ট করে যদি কারোর চোখে কোনো পাওয়ার দিয়ে দেয়, সেটা ডাক্তারও 100% গ্র্যান্ট করতে বাধ্য হয়। ডাক্তারের প্রেসক্রিপশনকেও শুভ কখনো কখনো টেস্ট করে দেখিয়ে দিয়েছে ভুল, সে ডাক্তারের সঙ্গে রীতিমতো সামনে দাঁড়িয়ে কথা বলে। এবং তারা এখনও কৃষ্ণনগরে যত চক্ষু বিশেষজ্ঞ আছে তাদের সাথে যদি কথা বলো, দৃষ্টিদান চশমার দোকান সম্বন্ধে, ওই দোকানদার সম্বন্ধে, ওই দোকানের মালিক সম্বন্ধে প্রত্যেকটা ডাক্তার কম বেশি তোমাদেরকে জানিয়ে দেবে। এতটুকু মানে এই যে জ্ঞানটা, এই ভেতরে যে জ্ঞান অর্জন করাটা, এটা কিন্তু প্রকৃত ওই মানুষটার ভেতরে আছে। ট্যাঙ্কিটা চালিয়ে রেখেছে মানে ওপরে মোটরের জল তুলে ফেলে দিচ্ছে নাকি? এইসব মানুষ মানে তখন অভাবের তাড়নায় বাইরে বেরিয়ে গেছে, কাজ করতে হয়েছে, কিন্তু শিক্ষা নেওয়াটা বন্ধ করেনি। এই সেরকমই দেখি এই টেপিকে সবাই এত জ্ঞান দিয়েছেন, এখন ঘর সাজানোতে তোমরা যদি কিছু বলো সেটা মানবে, কিন্তু যখন তোমরা বলেছো যে যাও কলেজে ভর্তি হও বা তোমার অল্প বয়সে বিয়ে হয়েছে তো কী হয়েছে, আবারও নতুন করে পড়াশোনার মধ্যে ঢোকো, কিছু শেখো, হাতের কাজ কিছু শেখো, পড়াশোনা কিছু শেখো, এমন কিছু কাজ ক্রিয়েটিভিটি দেখাও যেটা তোমার যাতে ভবিষ্যতে কোনোদিন কোনো বিপদ না আসে। কমেন্ট হুস, ওইসব কমেন্ট আমি দেখি না। ঠান্ডা জল ফ্রিজের, তোমার ঠান্ডা লেগেছে টেপি, ঠান্ডা জল খেও না, ফ্রিজের জল ছাড়া আমি চলতেই পারি না। ওর যেটা এখন মনে হচ্ছে, এখন একা ফ্ল্যাটে আছে তো, একা নেই, তোমাদেরকে দেখাচ্ছে একা আছে, একা আছে, তাই তোমাদের কাছে সাজেশান। তোমরা আজকে ভিডিও দিলো, কালকে তোমরা জানাবা, আজকে জানাবা, তারপর কালকে গিয়ে কমেন্টগুলো পড়ে আবারও সেগুলো ঠিক করে ভিডিও করে তোমাদের পরশু দিন দেবে। চিন্তা করো না, তোমাদের কথা এখন প্রত্যেকটা পদে পদে শুনে চলবে, কারণ তোমরাই তো ওর এখন বেঁচে থাকার একটা রাস্তা। ওর ওর যেভাবে ভেবেছিল যে ওকে সবাই দেখবেই, ওকে সবাই ইয়ে করবেই, সেই জায়গা থেকে ও অনেকটা পড়ে গেছে, অনেকটা মাটিতে পড়ে গেছে। একটা টাইমের পর আর টেপিকে খুঁজে পাওয়া যাবে না। টেপি খুব 2-3 দিন বা তার থেকে বেশি, খুব জোর হলে 7 দিন, তারপর টেপি আবার বাপের বাড়ি ফিরবে, আবার মা আসবে, আবার সমস্ত বাজার হাট এই পোটলাই করে সব বেঁধে নেবে, বেঁধে নিয়ে আবার বাপের বাড়ি যাবে, ওখানে আবার কিছুদিন কাটিয়ে আসবে। ইট ইজ লাইফ? এটা কোনো জীবন? হ্যাঁ, কোনো সত্যি কোনো কাজ আছে? হ্যাঁ, একটা জিনিস, যদি একটা সংসারে স্বামী বাচ্চা এগুলো থাকে, এগুলো তখন কি তোমাকে এই কাজটা করতেই হবে, এইখানে এই পথটা চলতেই হবে, এই রান্নাটা আজকে দিতেই হবে, তোমাকে তখন প্রত্যেকটা টাইম মেনটেন করে চলতে হবে।
একার বাড়ি তো, তাই আর কি ওই অগোছালো মতন করছি, করব, এখন করছি তখন করব। আর একার পেট কী রাঁধতে লাগে। আমি সুব্রত মজুমদাররা গেছে রবিবারে, গত রবিবারে গেছে, এখনও অবধি আমি বাজার করিনি। ফোন করে শুধু মুরগির মাংসটা দিয়ে গেছে, যেহেতু বিস্কুট খাবে বলে। আজকে নিলাম 80 টাকার সবজি, আজ এই প্রথম নিলাম 80 টাকার সবজি, কারণ ইয়ে নেই, কী নাম, একটা সবজি নেই, কাঁচা লঙ্কা নেই। আজকে কিছু সবজি 80 টাকার মতো সবজি কিনলাম। এই হলো আমার একা মানুষের, তাও বিস্কুট আছে বলে মাংসটা আসছে। একার জীবন আবার জীবন নাকি? একার জীবন জীবন? একার জীবন কোনো জীবন না, আমার কাছে তো মনে হয় একার জীবন না। তাও আমার কাছে দেখো, আমার সাবস্টিটিউট হিসেবে বিস্কুট আছে, দুখানা কাজের লোক আছে, এই দুখানা কাজের লোক। আর এক বাড়িটা কিন্তু আমার কম, মানে আমার বাড়িটা একটুখানি না, কিন্তু আমার 1000 স্কোয়ার ফিটের ওপরে বাড়ি, ওপর নিচ, নিচে 800, নিচে 800 না 850, আর ওপরে 1000-এর ওপরে। তাহলে এই ওপর নিচ মিলে মেনটেন করা, তারপরে যত রাজ্যের কাচাকুচি। আর অবশ্য আমি রয়েছি মানেই বাড়িঘর তো শুধু ক্লিনই চলবে, ক্লিন করাই চলবে। তারপরে বাড়িতে একটা পশু থাকে, একটা পোষ্য পুষলে সেই পোষ্যের পিছনে একটা লেবার আছে, তারপরে ওর লোম সারা বাড়ি যেভাবে ভর্তি থাকে সেগুলোকে ক্লিন করতে হয়। কারণ শুভর শরীর খারাপ, মাম্পিরও নাকে, মাম্পির সাইনাসের প্রবলেম, মাম্পির সমস্ত রিপোর্ট ভালো এসেছে, মাম্পির যেটা এসেছে যে নাকের, ওর নাকি নাকের সমস্যা। আর সুব্রত মজুমদারেরও রিপোর্ট খুব ভালো এসেছে, অনেকটা ভালো আছে, মেডিসিন কমিয়ে দিয়েছে। আর হচ্ছে নেক্সট যাওয়ার কথা সেভাবে বলেনি, কিন্তু আমি তবুও বলেছি 6 মাস অন্তর তোমাকে হোয়াটসঅ্যাপ কল করে হলেও, ভিডিও কলিংয়ে হলেও চেক আপটা করাবো। কারণ ভীষণ ভালো ডাক্তার, এত ভালো ডাক্তার, এত ভালো। হ্যাঁ, পয়সা লেগেছে, কারণ দেখো তোমাকে এখনই বড় কিছু হলে তোমাকে হসপিটালেই ভর্তি করতে হবে, বা ভালো ট্রিটমেন্ট পেতে গেলে ভালো নার্সিংহোম বা হসপিটালে দিলে সেখানেও খরচ আছে। কেপিসি তো সব থেকে নিম্নতম খরচ হলেও সেখানে মেডিসিনগুলো সব সময় ভালো ভালো দামি দামি মেডিসিন। শুভর মুখে একটা মাস্কের দামে 5000। বেড ভাড়াটা ধরো স্বাস্থ্যসাথী দিয়ে ফ্রি পেলেও বাদবাকি মেডিসিন কিন্তু তোমাকে লেগেছে। আর ওইদিকে বেড ভাড়া কম করে হলেও, যদি আমি এখানে জেনারেলে মানে এমনি পয়সা দিয়ে ভর্তি করেছি, সেখানেও কিন্তু প্রতিদিন 1000 টাকা করে বেড ভাড়া চার্জ কেটেছে। কাটলেও তবুও মোটামুটি অন্যান্য জায়গা থেকে ভালো, অন্যান্য জায়গা থেকে অনেকটাই ভালো আমার লেগেছে। তা এবার 4-5 দিন ভর্তি করা মানেই তার পরীক্ষা নিরীক্ষা, একই পরীক্ষা বারবার করে করে কোনো মানে ফলাফল, রেজাল্ট পাচ্ছিলাম না। ট্রিটমেন্ট হচ্ছিল, মোটামুটি একটু সুস্থ হচ্ছিল, কিন্তু রেজাল্ট পাচ্ছিলাম না। যেটা ব্যাঙ্গালোরের শুভকে পাঠিয়ে ট্রিটমেন্ট করে একদম একটা আপাতত রেজাল্ট পেয়েছি, যে একদম খারাপ ছিল তার থেকে গুডে এসছে, গুড, মোটামুটি এখন গুড আছে। তো এটাই সব থেকে মানে আমার কাছে আমার পাওয়া, ভালো লাগছে। আর বিস্কুট থাকলে সেই জন্য এইসব মানুষগুলোকে আমাকে মেনটেন করতে হয়, মানে আরও বেশি করে দু ডবল করে পরিষ্কার করতে হয়। নাহলে দেখো একটা মানুষ আমি আছি, দুখানা কাজের লোক, দুটোই আসছে, তেমনি কী করছে দুটো কাজের লোক। কিন্তু আমি সকালবেলা থেকে উঠেই চন্দনা ঢোকার পর আমার নিচে রান্নাঘর থেকে, ডাইনিং থেকে, বিস্কুটের ওই যে ঘর আমার কাছে থাকে সেখানটা, বিছনা থেকে সব পরিষ্কার করিয়ে আবার ওপরে এসে সব পরিষ্কার করা হয়। আবারও বিশাখায় এসেও কিন্তু রান্নাঘর থেকে শুরু করে সমস্ত কাচা কুচি করা, আমার ঘর পরিষ্কার করা। উপরে আসে না, বিশাখা উপরে ওঠে না, নিচের সমস্ত কাজ কমপ্লিট করে দেয়। তো এই যে কাজগুলো, এই লোক আসা যাওয়া মানেই কিন্তু তাদের সাথে আমার কথোপকথন চলছে, আসছে যাচ্ছে, বিস্কুট আছে। কিন্তু টেপির লাইফটা ওটা কী লাইফ? পাশাপাশি যদিও বালিশের কথাটা আমাকে মানে এক্ষুনি আমি অন্য জায়গা থেকে শুনলাম বলে বললাম, পাশাপাশি বালিশ, আর সবাইকে বারবার করে বুঝিয়ে দিতে হচ্ছে 1 কাপ চা, 1 কাপ চা, আমি একা আছি, আমি একা আছি, আমি একা আছি। আরে টেপি একা সংসার করছে, টেপি একা একা, টেপি একা আছে। হ্যাঁ টেপি একা একা, টেপি একাই আছে। হ্যাঁ টেপির কাছে ফোকলা প্রেমিক নেই, টেপি একা আছে, একা একা নারী লড়াই করছে। হ্যাঁ টেপির বর যে শিখিয়ে দিয়েছিল ব্লগিং করা, সে একা নারী হয়ে কি করে ব্লগিং করতে হয় সেটা শেখাচ্ছে। হ্যাঁ একা আছে টেপি, একা আছে, একা 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 লড়াই করে বেঁচে আছে। হ্যাঁ টেপি একা আছে। আরে টেপি একার সংসার একার মতো সাজিয়ে নিয়েছে।
টেপি একা একা, টেপি একাই আছে। টেপির কাছে ফোকলা প্রেমিক নেই, টেপি একা আছে বলে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে সন্ধেবেলায় ঘুমিয়ে পড়ছে। আরে টেপি একা আছে, একা, তার জন্যে সারা রাত ঠিক করে ঘুমাতে পারছে না বলে বেলায় ঘুম থেকে উঠছে। টেপি একাই আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেপি একাই আছে। টেপির কাছে দোকা কেউ নেই, নেই। ক্যামেরাতে এমনি আছে ফোকলা। ও চোরের বউ না, ও দুঃখী মা, যে বাচ্চা নিতে ভুলে গেছিল কিন্তু এখন শ্বশুরবাড়ির ওপরে দোষ দিয়েছে ওরা দেয়নি বলে। খুবই দুঃখী মা। ওর চাল সেদিনকে কম নিয়ে ফেলেছিল তো তাই ভাত বেশি থেকে গেছে। আসলে খুব সাংসারিক মেয়ে তো, তাই সংসার করাটা ছাড়তে পারছে না, ভীষণ সংসারের প্রতি টান। ওর সংসার, ওর হাতে করে তৈরি করা সংসার, ওর সংসার, সংসারের প্রতি মায়া, সংসার। আমি দেখলাম সংসারের প্রতি মায়া আমার শাশুড়ি মার। আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর এবার আমার শাশুড়ি মা পুরো পাগল হয়ে গেল, ধীরে ধীরে পাগল হয়ে গেল। কারণ স্বামী চলে গেল, এবার তো সংসারে সেই সংসারটা থাকলো না। এবার ধীরে ধীরে সব ছেলেরা যার যারটা ভাগ করে নিচ্ছে। ছোট ছেলের কাছে মা থাকলো, সেজো ছেলের কাছে সেজো ছেলের বউ, সব আলাদা আলাদা করে সব ভাগ করে নিল জিনিসপত্র থেকে। মা ভাগের মা হয়ে গেল। মা যে মায়ের সংসারে গিয়ে যে সবাই উঠতো সেটা আর নেই, এখন মা উঠে আছে তার মেয়ের সংসারে। দাঁড়াও, আমার ছেলে এলো, যাই, দাঁড়া বাবা, যাচ্ছি। এই দেখো, এটা হলো সংসার, এটাকে বলে সংসার। এই যে দোকানের ব্যবসাপত্র কি হলো না হলো হিসাব করে বাবা আসবে, বাবাকে বুঝিয়ে দিতে হবে, তাই সমস্তটা দিয়ে গেল। দেখো 2:33 দেখিয়ে দিলাম তো। এগুলোকে বলে টাইম। সত্যি কথা, সত্যি, তোমাদেরকে অল টাইম আমি সত্যি কথা বলি, সত্যের সাথে থাকি, মিথ্যে কথা বলিও না, মিথ্যে বোঝাইও না। এই যে ব্যবসা কীভাবে অর্ক সামলাচ্ছে, কিন্তু সোমবার থেকে অর্কর পরীক্ষা, কালকে হয়তো সকালে একটুখানি খুলবে, তারপরে আর দোকান খুলবে না, কারণ পড়তে হবে। আর সোমবারে তো খুলতেই পারবে না, সোমবারে ওর বাবার ঢুকতে ঢুকতে তো রাত হয়ে যাবে। আর মঙ্গলবার থেকে সুব্রত মজুমদার দোকান খুলতে পারবে। এইগুলো হচ্ছে ফ্যামিলি ম্যাটার। এইগুলোর ভেতরে এই যে এত লড়াই, এত লড়াই, এত ভাবতে পারবে না। যারা আমার সাথে ফোনে কথা বলে, যারা আমার খুব ক্লোজ, তারা জানে মানে আমি কিভাবে সব কিছু মেনটেন করি। ভিউয়ার্সও জানে, কিছু ভিউয়ার্সও জানে যারা আমার সাথে বেশ ক্লোজ, যারা আমার সাথে খুব ঘনিষ্ঠভাবে মেশে বা ফোনে বার্তালাপ করে, তারা জানে যে সত্যি সীমাদির ধৈর্য। এটা কি সংসার, ওটা কি একা থাকা যায়? একা আবার কোনো সংসার হয়? সংসার, আমার সংসার, আমার সংসার, আমার বাড়ি, আমার বাড়ি, আমার ঘরদোর, আমার টাকা, আমার বলে কি আছে পৃথিবীতে? আর একা কি করে সংসার হয়? কোনো দিন হয় না। ওগুলো হচ্ছে গ্যাজাকুড়ি গল্প, ওগুলো হচ্ছে মানুষকে বোকা বানানোর রাস্তা। এই যে বৃহস্পতিবারেও পুজো দিচ্ছিল, আমি কালকে ভিডিওতে এটা বলতে ভুলে গেছিলাম। আমি পরে যখন মনে পড়লো তখন তো ভিডিও পাবলিক হয়ে গেছে, আর ইচ্ছা ছিল না, বললাম না শরীর কালকে এরকম গিলতে পারছিলাম না, এখানে ব্যথা হচ্ছিল আর গলা বুক তো জ্বলে যাচ্ছিল। তবে তোমাদের দেখালাম ওই মেথির জলটা খেয়ে খুব ভালো হয়েছে। আবারও সকালবেলা খালি পেটে মেথি মৌরির জল ভেজানো জলটা খেয়েছি, আজকে একদম সুস্থ। তা আমার বাড়ি, আমার বাড়ি, আমার ঘর, আমার দোর, আমার টাকা, আমার সংসার, আমি একা কি করে সংসার হয়? সংসার পাততে গেলে সবাইকে লাগে। হ্যাঁ, একা স্ট্যান্ড ভেঙে গিয়েছে, তবুও ক্যামেরা কিন্তু সুন্দরভাবে, হাতে ক্যামেরা ধরে থাকলে কি সুন্দরভাবে ও ভিডিও করে, কোনো নড়েও না চড়েও না। আমরা তো ধরে থাকতে পারবো না, আমার ক্যামেরা 14 বার চড়তেই থাকবে। এগুলো ঘরদোর একার বাড়িতে থাকলে কি হয় জানো, এই যে ব্লগিং করার জন্য ওকে খুঁজে খুঁজে জিনিস নামিয়ে নামিয়ে ওগুলোকে গুছিয়ে গুছিয়ে তুলতে হচ্ছে, নাহলে ভিডিও করে কি দেখাবে তোমাদের? রিয়েল সংসার এটা নয়, এটাকে বলা হয় একটা আর্টিফিশিয়াল নাটক। তাহলে সিরিয়ালে নামুক, ও তো সিরিয়াল করবে বলেই ফোকলা প্রেমিকের সাথে বেরিয়ে গেছে। ফোকলা প্রেম, আমি মনে মনে ভাবি এই মিথ্যে
জীবনচক্র, এই মিথ্যে কথাগুলো মানুষকে সাজিয়ে বলে এই মিথ্যেভাবে কি করে সংসার তৈরি করা যায়, আর এই মিথ্যের এই মানে ভগবান পাপ দেবে না? এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আমি যখন মন চাইবো তখন তোমায় আলো দেব, তখন তুমি আলো করে থেকো। আবার কতগুলো তোমাদের লোক দেখানোর জন্য গাছ কিনবে, সেই গাছগুলোকে রাখবে। আবার কতদিনের জন্য ও বাপের বাড়ি চলে যাবে, সেই গাছগুলোকে জ্যান্ত জ্যান্ত গাছগুলোকে মারবে। আবার ঠাকুরটাকে পাতলো, এই ঘটে জল টল দিল, বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো দিল। আবার দুদিন পর বাপের বাড়ি 2 মাসের জন্য চলে যাবে, আবার লক্ষ্মীর ঘট মঠ তুলে। ভগবান সহ্য করবে? সত্যি এরা সাংসারিক? এরা সত্যি তোমাদের কাছে সংসার ধর্ম দেখাচ্ছে, বেঁচে থাকার লড়াই দেখাচ্ছে? আর সেই বেঁচে থাকার লড়াই দেখে তোমরা সত্যি কি বেঁচে থাকার কোনো উৎস পাচ্ছ? আমি জানি না পাচ্ছ কি না, তোমরা নিশ্চয়ই পাচ্ছ। পাচ্ছ বলেই তো ও তোমাদেরকে এই বেঁচে থাকার উৎসটা দেখানোর সাহস পাচ্ছে, তাই না? তবে মানুষ এখন খুবই অধৈর্যশীল, খুবই অধৈর্য। মানুষের এখন এত অধৈর্য বেড়ে গেছে, তাই মানুষ সবসময় একা থাকবো, একা ঘুমাবো, একা পড়বো, একা খাবো, একা 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 একা। এই একা একা করতে করতে একটা টাইমের পরে না সত্যিকারেরই কেউই থাকবে না ওর পাশে। এই পাগলের মতন এই কিছুদিন পরও পাগলি হয়ে রাস্তায় উকুন মেরে বেড়াবে। কিছুদিন পর এই যে পাগলার এই পাগলি টেপি এরকম পাগলি হয়ে উকুন মেরে বেড়াবে। এই প্রমোশন ভিডিও করুক, আরও ভগবানকে বলি আরও করুক, আশীর্বাদ দিচ্ছি ও আরও করুক, আরও পাক। খাটতে 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 বেহাল, সব কিছুর একটা ক্ষয় আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ও খাটুক না, খাটতে খাটতে ইনকাম করার পয়সাগুলো সবার কাছে, কারণ ও মানুষ চাই ভাই, মানুষ চাই, বেঁচে থাকতে গেলে মানুষ চাই। আর সেই মানুষগুলোকে ওর কাছে রাখতে গেলে প্রত্যেক মানুষের পিছনে ওকে খরচ করতে হবে। তাই এই ইনকামের পথ মানে যেগুলো খেটে খেটে রোজগার করবে সেগুলো সবার মধ্যে বিলিয়ে বেড়াবে। হ্যাঁ, রোজগারের টাকা বিলাক, ও খাটুক, আর ওদেরকে ওদেরকে বিলিয়ে ওদেরকে কাছে রাখুক। কোথাও না কোথাও সত্যিকারেরই টেপিকে দেখে মনে হয় একেবারে টেপি হচ্ছে ঘর ছাড়া একটা গরু, ধর্মের ষাঁড়, যার কোনো উদ্দেশ্য নেই, যার কোনো বিধেয় নেই, যে শুধু চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। যেখানে পেলাম সেখানে খেলাম আর সেখানেই শুয়ে পড়লাম, রাতটুকু কাটিয়ে নিই, আবার পরের দিনেরটা দেখা যাবে, ভগবান কপাল কোথায় নিয়ে যায়। সত্যিই তাই। এত সুন্দর একটা সাজানো সংসার, এত সুন্দর। তাই কিছু আমার এখানে আমার মানে বলার কিছু নেই। টেপি একা রয়েছে তো, টেপি একার জীবন চালাচ্ছে। টেপির কাছে টেপিকে দেখে আমরা শিখবো একার লড়াই, একা বেঁচে থাকা, একা একটা বাড়িতে সারাদিন নিজে কাজ করা, নিজের মতন রান্না করা, নিজের মতো খাওয়া। 1 কাপ চা, আমি মনে মনে ভাবি চাটা আমি তোমাদের সামনে বসে, আমার চাটা আমি তোমাদের এই ক্যামেরা খুলে খাই, তখন আমার মাঝে মাঝে মনে হয় যে ক্যামেরায় এই যে চাটা খাচ্ছি তোমরা আছো। বাদবাকি সময় কিন্তু চা আমাকে সকালবেলায় একবার চন্দনা দিয়ে দেয় চা, আর বিশাখা একবার দেয়, চন্দনা একবার দেয়, আর বিকেলবেলায় মাম্পি দিলে দেয়, না দিলে না দেয়। আমার মন হলে আমি করে খাই, না মন হলে করে খাই না, কোনো রকমের ইয়ে নেই যে খেতেই হবে। কিন্তু সকালের এই চাটা না দিলেও চলে, তবু বিশাখা যেহেতু খায় আমায় বানিয়ে দেয়, আর আমি তখনই ভিডিও করতে বসি, আমি খাই। তো এই যে একা ভাত খাওয়া, বিশ্বাস করবে না সত্যিকারেরই মনে হচ্ছে না যে একা একা ভাতটা খাই, থাক একটু পরে খাবো, থাক একটু। শুধু বিস্কুট আমাকে ডাকছে, বিস্কুটের তো টাইম হয়ে যায়, বিস্কুটের টাইম হয়ে গেলে বিস্কুট তোমায় ডাকবে, ডেকে বলবে খেতে দাও। বিস্কুটকে খেতে দিচ্ছি, সেই টানে টানে আমি 2টো ভাত খেয়ে নিচ্ছি, নাহলে ভাতের হাঁড়ির দিকে যাচ্ছেই না, তরকারির দিকে যাচ্ছেই না। তো এই একার এটা জীবন নয়, টেপির কাছে জীবন। আর টেপিকে যারা উৎসাহ দেয় তারাও আমার মনে হয় ঠিক এই একাকিত্ব ভোগ করে, তাদের জীবনেও কোনো উদ্দেশ্য নেই, তারা এই একাকিত্ব জীবনের জন্যে ওর ওই একাকিত্ব লাইফটাকে বেশি দেখতে পছন্দ করে। করো না,
বাঁচো নিজে, আরও দুজনকে বাঁচার সুযোগ করে দাও, মানুষকে বোঝাও, বারবার ভুল করার আগে বারবার সাবধান করে দাও, এই ভুলটা করো না, এই ভুলটা করলে এটা হবে। আবার কিছু মানুষ আছে যতই তুমি সাবধান করো সে সেই ভুলটা করার জন্যই দৌড়ায়। একা শিম ভাজা আর কী করলো, কী দিয়ে খাবে আমি দেখিনি, বিশ্বাস করো। আমার ওর ভিডিও আমি জাস্ট ফর তোমরা ভালোবাসো বলে তোমাদেরকে যতটুকু ওর সম্বন্ধে বলতে হবে, কারণ ও তো ওর টেক্সচারটা তো আমি বুঝে গেছি। ওর মায়ের রান্নার ভাত তরকারিগুলো বেশি ছিল, সেগুলো বের করে রেখেছে। রাতের বেলা হয়তো ফোকলা রুটি তরকা নিয়ে এসেছে, বা রুটি খাবে বলে কিছু করেছে ফোকলা আর ও, তো দুজনা মিলে এই একার জীবনে একটা জিনিস খুব সুবিধা হয় জানো তো, টুক করে বাইরে থেকে কিছু নিয়ে এলে খেয়ে নিলে দুজনা পেট ভরে খেয়ে নিল, ঘুমিয়ে পড়লো। কিন্তু হ্যাঁ, বাড়িতে যদি 4-5 জন থাকে তখন সবসময় কিনে এনে খাবার খাইয়ে পোষানো যায় না, তখন মনে হয় ডাল ভাতটা বাড়িতেই রাঁধি। আর টেপি বাইরের খাবার, বাইরের জিনিস, বাইরের জগৎ, বাইরের মানুষকে বেশি ভালোবাসে, সেটা তোমরা টেপির ভিডিও দেখেই বুঝে গেছে। যাক, টেপি ছোলা ভিজিয়েছে, এই ছোলাগুলো টেপি সন্ধেবেলায় খাবে। আর সকালবেলায় ফোকলা ছোলা, ভেজানো কাঁচা ছোলা বাদাম খেয়ে চলে গেছে, কারণ রাতে শোনো সারা রাত তো ফোকলাকে অনেক খাটতে হয়, তাই ছোলা বাদাম আর ডিম এনে রেখেছে টেপি কতগুলো, ডিম সেদ্ধ, ওগুলো খেয়ে ফোকলা কাজে চলে যায়। তারপরে টেপি ব্লগ শুরু করে, ফোকলা আসার আগেই ব্লগটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, টেপি তখন কিন্তু একাই থাকে বাড়িতে, এই ওই একার টাইমটাকে তোমাদের একাই দেখিয়েছে, দোকান নয়। কারণ ফোকলা তো কাজ করবে রে বাবা, একটা মুদিখানার দোকান, একটা জামা কাপড়ের দোকান, বা একটা ঘড়ির দোকান, ব্যাগের দোকান, স্টেশনারি দোকান, মুদিখানার দোকান, সেখানে কাজে গেলে তো একটা পার্টিকুলার টাইম আছে, এই টাইমে ঢুকবে, এই টাইমে বেরোবে, যেটা দালালের বর জানে তো, দালাল ভালো করে। কোনো মলে কাজ করতে গেলে সকাল 8টায় যেতে হয়, রাত 8টায় আসতে হয়। তো সকাল 8টা থেকে যদি টেপি শুরু করে রাত 8টা পর্যন্ত, তাহলে যথেষ্ট, ও একাই থাকছে তখন বাড়িতে, দোকা কেউ থাকছে না। আরে দোকা তো রাতে বালিশের মধ্যে মাথা দিয়ে ফোকলা শুচ্ছে, তাতে কি হয়েছে? দিনের বেলায় তো ও দোকা থাকছে না, ও একাই 1 কাপ চা খাচ্ছে, ও একাই থালাতে নিয়ে 1 থালা ভাত, মানে 1 মুঠো ভাত খাচ্ছে, ও একাই করছে। আরে হ্যাঁ, তখন ও একাই থাকছে। তোমরা না সত্যি কোনো মানুষকে বাঁচতে দাও না, কোনো মানুষকে তোমরা সুস্থভাবে বাঁচতে দাও না, এটা আমার খুব রাগ ওঠে, খুবই রাগ ওঠে। সবারই তো মন আছে, প্রাণ আছে, ওর এখন ফোকলাকে যদি ভালো লাগে, তোমাদের কেন এত গায়ে লাগে? যাই দেখতে হোক, ওর তো ভালো লাগছে, ওর চোখে তো ওটা নয়নের মণি। নয়নের মণির কথা মনে পড়লেই আমার মাথাটা ঝিমঝিম করে উঠছে। তো ও নয়নের মনির কাছে যদি ভালো লাগে, তোমরা কেন এত বাধা দাও? তোমাদের ভাই করতে পারে না বলে টেপির প্রতি হিংসা করো না, তোমাদের ভাইয়ের দিকে ফোকাস করো, তোমাদের ভাইকে তৈরি করো যাতে তোমাদের ভাইয়েরও কাউকে ভালো লাগে, বা ভাইও কাউকে ভালোবাসতে পারে। শুধু শুধু তোমরা আমার নিরীহ টেপিটার পেছনে পড়ে থাকো, এটা ভালো লাগে না। দেখেছো টেপি এতদিন পর কি সুন্দর পাঁচালি পড়ে ঠাকুরকে জল মিষ্টি দিল? এগুলো শিখতে হয়, এগুলো জানতে হয়। ঠাকুরকে 1.5-2 মাস না খাইয়ে রাখার পরেই ঠাকুরকে যে গান শুনিয়ে এসো মা লক্ষ্মী যেই বলছে, ঠাকুর সন্তুষ্ট হয়ে যাচ্ছে। ঠাকুর এখন আপডেট, একদম একদম আপডেট ঠাকুর এখন মনোরঞ্জনের জন্য মাঝে মাঝে গান শুনতে চায়, তার জন্য টেপির একটা ছোট বক্স আছে, সেটাই গান চালিয়ে দেয়, হরে কৃষ্ণ, অষ্টম প্রহর, সেটা কৃষ্ণ শুনে খুশি হয়। মা লক্ষ্মীর গান চালিয়ে দেয়, সেটা মা লক্ষ্মী শুনে খুশি হয়। ও জানে ঠাকুরকেও কি করে সন্তুষ্ট করতে হয়। তোমরা জানো না, সেটা তোমাদের ফল্ট, টেপিকে দোষ দেবে না, ওটা নিরীহ টেপি। টেপি খুব ভালো হয়েছে ব্লগিংটা, সত্যি বলছি খুব ভালো হয়েছে। তুমি বিশাল বড় শিক্ষা দিচ্ছ, কারণ এখন বেশিরভাগ মহিলারা বরের ভাত খাবে না, তারা তোমার মতন এরকম করে একটা লাইফস্টাইল চালাতে পারবে। খুব ভালো লাগছে। আর তুমি এই যে কফি খাওয়ার যে ইন্সপিরেশন, মানে তোমার ননদের কাছ থেকে পেয়েছো, এটা আমাদেরও খুব ভালো লাগে যে তুমি কফি খেতে খুব ভালোবাসো। তুমি কফি না, তুমি পৃথিবীর যাবতীয় খাবার খেতে ভালোবাসো।
তুমি শুধু গু খাও না গন্ধে আর লোহা খাও না শক্তে, বাদ বাকি তুমি সব ভালোবাসো, সে বাইরের খাবার হোক। কিন্তু তুমি শ্বশুরবাড়ির খাবারটাকেই পছন্দ করো না, কারণ ওরা উচ্ছে দিয়ে মাছের ঝোল করে আর শাইটিং মাছ, পটল শাইটিং, তারপরে কি কি রান্না করে বাবা। ওদের বাড়িতে তো কোনো কালচার নেই, একদম আনকালচার শ্বশুরবাড়ি একবারে। মানে তোমাকে 5 বছরে শেখাতে পারিনি 3টে মানুষ খেলে কতটুক চাল লাগে, তার মানে কতটা ওরা পিছিয়ে পড়ে আছে। তোমাকে এটা শেখাতে পারেনি, তোমাকে এটা লোক দেখানো শেখাতে পেরেছে যে কিছু না হোক ঘরে কতগুলো জিনিস কিনে সবসময় লোককে দেখাবা। ওপর ঢকন, ওপর ঢকন এটাকে বলে। না না, খুব ভালো আমার টেপি, খুব ভালো আমার টেপি, খুবই ভালো, আমার খুবই ভালো টেপি, আমার টেপিটাই খুব ভালো। বলে বাবা, টেপির চুলবুল পান্ডে তো ফেলে রেখে চলে এলো, উড়ে বাবা রে বাবা। চলো, কি আর বলবো, টেপির এই কাজ দেখে তো আমি মন মুগ্ধ হয়ে আছে, চোখ ভরে গেছে, ধম্মের ষাঁড় হয়ে আমার টেপি ঘুরে বেড়াচ্ছে, গায়ে গতরে ফুলছে, খাচ্ছে দাচ্ছে, মজ মস্তি করছে আর ফ্ল্যাট সাজাচ্ছে। ফ্ল্যাটের জানলাটা কত ছোট ছিল না। টেপি আবারও কতগুলো গাছ লাগাবে, আবারও গাছগুলোর প্রাণগুলোকে নেবে, এগুলো আমার দুঃখ লাগে। চলো, ভিডিওটা আজকে এতটুকুই রাখলাম। শরীর ভালো হয়েছে বলে অনেকক্ষণ ধরে মানে বকবক করছি না, কালকে করব। অনেকক্ষণ ধরে বকবক, রাতেবেলা আরেকটা ভিডিও আনবো, চিন্তা নেই।